আমি আজকে একটা পাকা পেঁপে ড্রয়িং করছি। প্রথমে যে ড্রয়িংটা আমি করছি, পেঁপের ড্রয়িংটা এভাবে আঁকার চেষ্টা করছি, কিন্তু অনেক কঠিন। এভাবে আঁকতে গেলে অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমরা চাই সহজভাবে আঁকতে। এই জন্য এই পেঁপেটা আমার কাছে মনে হলো অনেক কঠিন, এই জন্য করের চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি যে পেঁপেটা আঁকছি, যেভাবে আঁকতে চাচ্ছি, দেখেন দুইটা সার্কেল দিয়ে দেব, পাশাপাশি সার্কেল দুইটা হবে, একটা ছোট আর একটা বড়। ছোট সার্কেলটা আঁকা শেষ হয়েছে এবং বড় সার্কেলটা আমি আঁকছি কাটা কম্পাস দিয়ে। হয়ে গেল সার্কেল আঁকা শেষ। এখন আমি পেঁপের আকৃতিটা বা সাইজটা করার চেষ্টা করছি। দেখেন শুধু পাশ দিয়ে একটু টেনে দিলাম, হয়ে গেল একটা পেঁপে আঁকা। সহজভাবে, একদম সহজভাবে পেঁপেটা আঁকা হয়ে গেল, ড্রয়িং করা হয়ে গেল। দেখেন একটু একটু করে কার্ভ করে দিলেই কিন্তু পেঁপে হয়ে যায় দুইটা বৃত্তর মধ্যে। কত একটা সহজভাবে হয়ে গেল পেঁপেটা আঁকা শেষ। এখন ভিতরের অংশ দিয়েছি, যেহেতু পাকা পেঁপে আঁকবো একটু ভিতরের অংশটাকেও রাউন্ড করে দিয়ে দিয়েছি। এটা রাইট, এইভাবে আঁকলে সহজভাবে করা যায়, ছবিটা আঁকা যাবে। এই জন্য আমি রাইট চিহ্নটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁপের কালারটা করছি। প্রথমে আমি ডিপ সবুজটা দিচ্ছি, এভাবে টেনে টেনে দিতে হবে। এই যে টেনে টেনে দিচ্ছি, এভাবে টেনে টেনে দিলাম, সবুজ রঙটা করছি। যেহেতু আমি পাকা পেঁপে আঁকবো, অনেকগুলো কালার এখানে আমি দিব পেঁপেটার গায়ের মধ্যে। পেঁপেটার মধ্যে অনেকগুলো কালার দিব। সবুজ রঙটা দিয়ে নিচ্ছি আমি, তারপর আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। পাকা পেঁপে দেখতে কিন্তু পাকা পেঁপের মধ্যে কিন্তু অরেঞ্জ কালারটা থাকে, এই জন্য আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। এইভাবে টেনে টেনে দিতে হবে। তারপর আমি হালকা সবুজ কালারটা দিচ্ছি, মিশিয়ে দুইটা রঙের সাথে মিশিয়ে দিচ্ছি। অরেঞ্জ এবং ডিপ সবুজের সাথে লাইট সবুজটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, কারণ ইয়েলো কালারটা সমস্ত যে কালারগুলো দিয়েছি ওগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল মোটামুটি কালার করা শেষ। এখন আমি বর্ডার করে দিব, বর্ডার করে দিচ্ছি। দেখেন বর্ডার করে দিলে যে রং আমি যে রংটা করেছি তাহলে একটু এলোমেলো দেখা যায়, ওই এলোমেলোটা আর দেখা যাবে না বর্ডারটা করলে। এভাবে ছবিটা